সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানে। আজ বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারের মতো আজকের আয়োজন জুড়ে থাকছে লোকসঙ্গীত এবং লোকসঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গণসঙ্গীত। আজ আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত আছেন ওপার বাংলার প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী বিমল দে। শুভ সকাল। নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো। আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানে, প্রতিদিনকার আয়োজনে। আজকে আপনাকে পেয়েছি, আমরা ভীষণ রকম আনন্দিত। শুরুতে কোন গান শোনাচ্ছেন? আমার তো সঙ্গীত গুরু অনেকে, তো আমি গুরুদের স্মরণ করে একটা গান করি। আচ্ছা, তার কাছে আমার গানের অনুষ্ঠান শুরু হোক। আচ্ছা। দেহ তরি দিলাম ছাড়িও, গুরু তোমার নামে। দেহ তরি দিলাম ছাড়িও, গুরু তোমার নামে। আমি যদি ডুবে মরিও, আমি যদি ডুবে মরিও, কলঙ্ক তোমার নামে। দেহ তরি দিলাম ছাড়িও, গুরু তোমার নামে। বাজারিরা বাজার করে, কত রঙের বাতি জ্বলে গুরু দোকানের সামনে। তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতিও, তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতিও, সদর মোকামে তোমার নামে। দেহ তরি দিলাম ছাড়িও, গুরু তোমার নামে। বাজার দেখা লাগে ধন্দ, বুঝি আমার কপাল মন্দ, গুরু কইরাছি ফেরে। বাজার দেখা লাগে ধন্দ, বুঝি আমার কপাল মন্দ, গুরু কইরাছি ফেরে। আমি নারায়ণগঞ্জ ছাইরা আইলাম, নারায়ণগঞ্জ ছাইরা আইলাম, মদনগঞ্জের মোকামে। দেহ তরি দিলাম ছাড়িও,
তোমার নামে। মদনগঞ্জে গেলে পরে কাম কুম্ভীরে গিলবে তোরে, পড়বি রে ফেরে। মদনগঞ্জে গেলে পরে কাম কুম্ভীরে গিলবে তোরে, পড়বি রে ফেরে। আগে সিদ্ধিগঞ্জে গিয়া পরেও, সিদ্ধিগঞ্জে গিয়া পরেও যাও নিত্য ধামে। তোমারও নামে, তোমারও নামে দেহ তরি দিলাম ছাড়িও। আমি যদি ডুবে মরিও, আমি যদি ডুবে মরিও, কলঙ্ক তো মার নামে দেহ তরি দিলাম ছাড়িও। গুরু তোমার নামে। প্রথমে গুরু বন্দনা হয়ে গেল। একদম। এখন দাদা একটু শুনবো আপনার গানের শুরুটা আপনার বড়দা সন্তোষ কুমার দের কাছে। হ্যাঁ, আমার বড়দা আসলে আমরা 8 ভাই। আচ্ছা। হ্যাঁ, দাদা ছিলেন সবচেয়ে বড় পরিবারের, আর আমার বাবা মা খুব শান্ত, মানে একদম মধ্যবিত্ত পরিবার, যেমন খুব নিরিবিলি নির্ঝঞ্ঝাট মানুষ। তো আমার দাদা সলিল চৌধুরী, হেমাঙ্গু বিশ্বাস, এদের তখন কোয়ারগুলো ছিল, একদম স্বাধীনতার আগের কথা বলছি, 47-এর আগের কথা, 40-এর দশকে। তো দাদা তাদের সঙ্গে গান করতেন। তো একদিন হলো কি ব্রিটিশ পুলিশ বাড়িতে এসে গেল, ওরা ঘননাট্য করে, বাড়িতে এসে গেল। বাবা যেহেতু নির্ঝঞ্ঝাট মানুষ, বললেন দরকার নেই বাবা ওইসব গান টান করার, গান ছেড়ে দাও, তুমি ওইসব গান করতে হবে না, তুমি অন্য গান করো। তো সেই সূত্র ধরে দাদা এবার একটু বাড়িতে বসলো, মানে বাড়িতে সময় দিল। তখন আমি হইনি, আমি তো হয়েছি 54 সালে। তো বাড়িতে তখন গানের একটা স্কুল, দাদা আস্তে আস্তে গান শেখানো শুরু করলো বাড়িতে। তারপর আমি যখন হলাম, তারপর আস্তে আস্তে বড় হলাম, দাদার কাছে প্রথম একদম রবীন্দ্রসঙ্গীত কিছু গান শিখতে 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 এইবার যখন বড় হচ্ছি, আমার বড় হওয়ার সময়টা হচ্ছে আমাদের বাংলায় 70-এর দশক বলে যাকে, আপনারা জানেন নিশ্চয়ই 70-এর দশক একটা টালমাটাল হয়েছিল বাংলা। তো ফলে আমিও তার বাইরে নই, আমিও তার মধ্যেই পড়লাম। সেই সময় আমার কলেজে, আমি তখন হায়ার সেকেন্ডারি দিয়ে কলেজ, আর হায়ার সেকেন্ডারির আগেই আমার পরিচিত একজনের পাল্লায় পড়ে আমি প্রায় বলতে পারেন মানে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লাম। তো কলেজে ভর্তি হলাম, হায়ার সেকেন্ডারি পরে ভর্তি হওয়ার পরে কলেজে সেই বছর কলেজে মানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সুবর্ণ না ওই রজত জয়ন্তী, 25 বছর হয়েছে 72 সালে। তো আমি যেহেতু একটু গান বাজনা করি, ফলে কেউ বললো যে আমাকে গান গাইতে হবে। তো আমি সলিল চৌধুরী তখন একটা গান, ভারতের এই স্বাধীনতা দিবসের 25 বছর উপলক্ষে একটা গান করেছিলেন, এইরকম গানটা ছিল। এই দেশ, এই দেশ আমার, এই দেশ, এই দেশেতেই জন্মেছি মা, জীবন মরণ তোমার শরণ, তোমার চরণ ধুলি দাও মা। এই যে গান, এই গানটা আমি তুলে ফেললাম, আর তখন রেডিওতে প্রচারিত হচ্ছে এই গানটা। তো আমি তুলে ফেললাম এবং কলেজের একটা ফেস্টে গানটা গাইলাম। এবং ফেস্টে গাওয়ার পরে ভাবতে পারবেন মানে আমাকে একবারে প্রায় তুলে আদর করার মতো আর কি, অথচ তার আগে আমার খুব পরিচিতি ছিল না। তো এই একটু মুখ পরিচিত হলো আমার, এইটা মোটামুটি বলতে পারেন। তারপরে
গান করি বন্ধুদের সঙ্গে। আপনি তো হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে। এইটার গল্পটা একটা খুব সুন্দর মজার গল্প আছে। এই গল্পটা হচ্ছে এরকম, তো একদিন আমার ওখানে একজন ট্রেড ইউনিয়ন নেতা, তিনি আমাকে বললেন, শোনো তোমাকে হেমাঙ্গ বিশ্বাস ডেকেছেন। কেন? আমাকে চিনলেন কি করে? তার আগে 66 সালে আমাদের ওখানে একটা যুব উৎসব হয়েছিল, আর আমার মনে আছে খুব ছোট তখন আমি হেমাঙ্গদার ট্রিন নিয়ে উনি গেয়েছিলেন শঙ্খচিলের গান, ফলে মানুষটাকে একটু মনে আছে আর গানটা কানে বেজে আছে। মানে বসে বসে উনি ওনার সঙ্গীতদের নিয়ে গেয়েছিলেন শুধু সমুদ্র। আমার মনে হচ্ছিল আমি ছবিতে দেখতে পাচ্ছি গানটা, যেন আমি সমস্তটা মানে চোখের সামনে ভেসে উঠেছিল। সেই একটা বিশাল একটা পাখি উড়ে যাচ্ছে দ্বীপের উপর দিয়ে, হ্যাঁ, ঢেউ আসছে দ্বীপের উপর আছড়ে পড়ছে, এইরকম একটা ইমাজিরি, মানে একটা চিত্রকল্প আমার মাথায় গাঁথা ছিল। যখন শুনলাম হেমাঙ্গ বিশ্বাস ডেকেছেন, আমি তো মানে কী করবো বুঝতে পারছি না। যাই হোক, ঠিকানা দিলেন, আমাকে বলে দিলেন কোথায় যেতে হবে। গেলাম হেমাঙ্গদার বাড়িতে, বসে আছি। হেমাঙ্গদা পাশের ঘরে ছিলেন, এলেন। ও তোমাকে পাঠিয়েছে? বললাম হ্যাঁ। দেখি কি লিখেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি গান করো? বললাম হ্যাঁ, আমাকে তো বললেন। শোনাও দেখি একটা গান। তো এই গানটা তখন আমার তোলা বলতে, গণসঙ্গীত বলতে এইটাই, এই দেশ এই দেশ আমার এই দেশ, গাইলাম। আরে বাহ, তুমি তো ভালো গাও, হারমোনিয়াম বাজাতে পারো, ঠিক আছে চলো তুমি কাল থেকে আমার দলে। এই যে আমার শুরু হয়ে গেল ওনার সঙ্গে গাঁট ছড়া বাঁধা। আমাকে প্রায় কাজ ছাড়া করতেন না এরকম বলা যায়। আর উনি যেখানে থাকতেন আর আমি যেখানে থাকতাম অনেক দূরত্ব, আর তখন তো ফোনের কোনো ব্যবস্থা নেই, ওই ল্যান্ড ফোন যাকে বলে, এইটা তাও আমার বাড়িতে নেই, পাশের বাড়ি। তো মাঝে মাঝে যেটা হতো আর কি, ফোনে ডাকতেন। আর যেটা করতেন অনবরত পোস্টকার্ড, মানে সেই সব পোস্টকার্ড আমার কাছে সংরক্ষিত আছে, তার কিছু অবশ্য নষ্ট হয়েছে, খুব চমৎকার। আমরা অনেকটা স্মৃতিচারণ কিন্তু অল্প সময়ের মধ্যে শুনে ফেললাম। আসলে এত অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। এখন আরেকটা গান শুনি, তারপরে আবারও সেই গল্পে চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা গান শুনেছি আমি। আমাদের যে অঞ্চলটা রাঢ় অঞ্চল, আমাদের ওই বাংলায় একদম লাল মাটির অঞ্চল। তো লাল মাটিতে এক ধরনের মানে আদিবাসী মানুষের বাস বেশি, তারা এক ধরনের গান করেন ঝুমুর গান। সেই গান আমি আপনাদের শোনাচ্ছি, এবং এখানে বুঝবেন যে একটা সামাজিক একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। যেহেতু লাল মাটি, সেখানে রুখা মাটি, সেখানে বছরে বৃষ্টি হয়, তার মানে ফসল ফলে কি ফলে না, কিন্তু খুব মানুষ খুব গরিব। এখন অবস্থা অবশ্য সেরকম নয়, অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাই হোক, সেইখানে এরকম একটা গান তৈরি হচ্ছে, হ্যাঁ, মুলুকে নাহি মিলে কাম ক্যাসে বাঁচে প্রাণ। এই ভাষাটা হচ্ছে বাংলা, হিন্দি, এইরকম সব মিলিয়ে একটা ভাষা। मुलुके नहीं मिले काम, मुलुके नहीं मिले काम, कैसे बाचे प्राण सांझे खाले बिहाने হয় টান। कैसे बाचे प्राण सांझे खाले बिहाने হয় টান। मुलुके नहीं मिले काम, পরার ঘরে পরখাটালি, পরার ঘরে পরখাটালি, সকাল হইলে যাবা গালি রে। পরার ঘরে পরখাটালি, সকাল হইলে যাবা গালি রে। খাটে খাটে खटे खटे पीठे बहे घाम, कैसे बाचे प्राण सांझे खाले बिहाने হয় টান। कैसे बाचे प्राण सांझे खाले बिहाने হয় টান। নওয়া
কুটুমাইল নওয়াগড়ের কুটুমাইল খাওয়া দাওয়া সরে গেল রে মাড় ভাতে রাখলই মান कैसे বাঁচে প্রাণ সাঁঝে খালে বিহানে হয় টান कैसे বাঁচে প্রাণ সাঁঝে খালে বিহানে হয় টান আষাঢ় শ্রাবণ মাসে চাষায় করে খোঁজা খুঁজি রে আষাঢ় শ্রাবণ মাসে চাষায় করে খোঁজা খুঁজি রে আশ্বিন মাসে বলে ভাই রে কেহ কারো লয় कैसे বাঁচে প্রাণ সাঁঝে খালে বিহানে হয় টান कैसे বাঁচে প্রাণ সাঁঝে খালে বিহানে হয় টান कैसे বাঁচে প্রাণ সাঁঝে খালে বিহানে হয় টান বাঁচে প্রাণ সাঁঝে খালে বিহানে হয় টান। এই যে গান এটা একদম পুরুলিয়ার মাটির গান। তো এই গান আমি পেয়েছি আমার আরেক গুরু কালিদাস গুপ্তের কাছে। কালিদাস গুপ্ত দীর্ঘদিন চা বাগানে থেকেছেন, চা বাগানে থেকে চা বাগানের শ্রমিকদের গাওয়া গান সংগ্রহ করেছেন দীর্ঘদিন এবং তার পেছনেও ছিলেন আবার হেমাঙ্গ বিশ্বাস, মানে হেমাঙ্গদাই কালিদাকে ঠেলে যাও তুমি যাও গান সংগ্রহ করো। হ্যাঁ, কালিদাও একজন রাজনৈতিক মানুষ ছিলেন। তো যাই হোক, পরের দিকে গুণী মানুষদের কথা শুনছি, গুরুজিদের কথা শুনছি, এখন আরেকটি গান। আচ্ছা, এবার একটু অন্য রকমের গান গাইবে, একটু লোকসঙ্গীতে গাইছি একটা দরবেশি গান। ফকিরে আমাদের উত্তরবঙ্গের একজন মানুষ কালাচাঁদ দরবেশ, তার একটা গাইছি। সিন্ধু পারের বন্ধু যে জন, খাপারে সিন্ধু পারের বন্ধু যে জন, তোরে পার করিবে দরিয়ায়। খাপারে সিন্ধু পারের বন্ধু যে জন, তোরে পার করিবে দরিয়ায়। জাননি সেই বন্ধুর বাড়ি আছে কোন জায়গায়, জাননি সেই বন্ধুর বাড়ি আছে কোন জায়গায়। সিন্ধু পারের বন্ধু যে জন, খাপারে সিন্ধু পারের বন্ধু যে জন, তোরে পার করিবে দরিয়ায়। জাননি সেই বন্ধুর বাড়ি আছে কোন জায়গায়, জাননি সেই বন্ধুর বাড়ি আছে কোন জায়গায়। এত নামাজে রোজা পার্বণ পূজা জাগে যোগ্য ব্রত হো, এত নামাজে রোজা পার্বণ পূজা জাগে যোগ্য ব্রত হো। করতে স্বভাব শুদ্ধ, করতে স্বভাব শুদ্ধ রিপু বাধ্য, যত রকম পরিশ্রম, যত রকম পরিশ্রম, যত রকম পরিশ্রম। ওই নবসের কোঠায় খিল পড়িলে আশুক মাসুক মিটা গেলেই, নবসের কোঠায় খিল পড়িলেই আশুক মাসুক মিটা গেলেই, নবী দেয় দরজা খুলে সেই তো তারি দিদার পায়। জাননি সেই বন্ধুর বাড়ি আছে কোন জায়গায়, জাননি সেই বন্ধুর বাড়ি আছে কোন জায়গায়।
জিন্দা পীরের সঙ্গ ধরো যদি পুলসুরাত পাড়ি দিতে চাও, জিন্দা পীরের সঙ্গ ধরো যদি ফুলসুরাত পাড়ি দিতে চাও, জীবনে সবচেয়ে যারে ভালোবেসেছো তুমি তার পায়ে বিকায়ে যাও, তার পায়ে বিকায়ে যাও। জিন্দা পীরের সঙ্গ ধরো যদি ফুলসুরাত পাড়ি দিতে চাও, জীবনে সবচেয়ে যারে ভালোবেসেছো তুমি তার পায়ে বিকায়ে যাও, তার পায়ে বিকায়ে যাও। ওরে পল্লবে হলো দিন কানা তাতে গুরুতে বিশ্বাস হইল না, ওরে পল্লবে হলো দিন কানা তাতে গুরুতে বিশ্বাস হইল না, আবার কখন যেন পরোয়ানা ওই আমার তরে এসে যায়। জাননি সেই বন্ধুর বাড়ি আছে কোন জায়গায়, জাননি সেই বন্ধুর বাড়ি আছে কোন জায়গায়। বন্ধু আমার মুর্শিদপুরে লুকিয়ে থাকে, বন্ধু আমার মুর্শিদপুরে লুকিয়ে থাকে, রাসুলপুরে খেলা খেলায়। জাননি সেই বন্ধুর বাড়ি আছে কোন জায়গায়, জাননি সেই বন্ধুর বাড়ি আছে কোন জায়গায়। এত লোকগান মানে আমার কি বলবো, এই মানুষদের সঙ্গ পেয়েছি বলে হয়তো একটু আপনাদের কতটা ভালো লাগছে আমি জানি না, আমার শ্রোতা বন্ধুদের কতটা ভালো লাগছে আমি জানি না। অসম্ভব ভালো লাগছে। এখন একটু শুনবো আপনার কাছে কেমন লাগছে, আপনি বাংলাদেশ বেড়াতে এসেছেন। এটা তো আমি বললাম আমি হয়তো একটু আবেগপ্রবণ হয়ে যেতে পারি। আমি বাংলাদেশে এই প্রথমবার এলাম এবং প্রথমবার এমন একটা অনুষ্ঠানে এলাম যেখানে ভাবতে পারিনি কোনোদিন, সত্যি বলছি। আমার একটা স্বপ্ন ছিল যে কেন্দ্রীয় শহীদ মিনারে গান গাইব। আমি ওখানে উদীচীর সুবর্ণ জয়ন্তী পালিত হলো, ওখানে গিয়েছি এবং আমি বলি আমি উদীচীর ওই অনুষ্ঠানে আমি ঢাকার ডাক গিয়েছিলাম। ঢাকার ডাক সম্পর্কে আপনারা কিছু জানেন কিনা আমি জানি না। হেমাঙ্গ বিশ্বাস 52 সালে কলকাতায়, সেই সময় এখানে 21শে ফেব্রুয়ারি ঘটনাটা ঘটে এবং হেমাঙ্গদার কাছে খবরটা গিয়ে পৌঁছায় যে ঢাকাতে এরকম ভাষার জন্য 4 জন শহীদ হয়েছেন। হেমাঙ্গদা প্রচণ্ডভাবে তখন মানে কি বলবো, মানে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে বললাম না একটা গান লিখতেই হবে, আমাকে গান লিখতে হবে, কিন্তু আমি গানকে ধরি কি সুরে গান লিখবো এবং আমাকে একটা ব্যালাড লিখতে হবে। উনি লিখলেন এবং সুর করলেন ওনার সেই আগে একটা আইপিটি এর সম্মেলনে। আমার সুখের অন্ত নাই, আমার দুঃখের অন্ত নাই, দুঃখ কার কাছে জানাই, সুখের স্বপ্ন ভাঙলো রে চোরাই বাজারে। মানে স্বতঃস্ফূর্ত একজন লোকগায়কের গলায় উনি এরকম শুনেছেন। তো এবার উনি গাইলেন, শোনো দেশের ভাই ভগিনী, শোনো অসানো কাহিনী, কান্দে বাংলা জননী ঢাকার শহরে, কান্দে বাংলা জননী ঢাকার শহরে। এই হলো তার গানের মুখ এবং আস্তে আস্তে উনি এখানে গানের স্তবকে ব্যাখ্যা করছেন যে কিভাবে ঘটনাটা ঘটলো, কারা গুলি চালালো, কোথায় শহীদস্তম্ভ ভেঙে দিয়েছে, আগের দিন রাত্রিবেলা শহীদস্তম্ভ ভেঙে দেওয়া হয়েছিল, সেরকম সমস্তটা গানের মধ্যে আছে। একটা বড় গান, একটা ব্যালাডধর্মী গান। তো আমি এটা গাইতে পেরেছিলাম, আমি ধন্য মনে করছি, সত্যি বলছি। আপনাদের দেশে এসে আমার যা যোগ্যতা কতটা আছে জানি না, সেটা আপনারা বুঝবেন, কিন্তু আমি সত্যিভাবে উদীচীর কাছে কৃতজ্ঞ আপনাদের কাছেও রইলাম, এনটিভির কাছে। আমরা অসম্ভব রকমের কৃতজ্ঞতা প্রকাশ করছি আর গুরুজির প্রতি অসম্ভব রকমের শ্রদ্ধা জানাই এই অনুষ্ঠানের মাধ্যমে।
তিনি যেই আমাদের 52 পরবর্তী ভাষা আন্দোলনের পরবর্তী যে গান রচনা করেছেন, এবং এটা একদম 52 ধরুন মে মাসে উনি রচনা করেন। গানটা এখানে খুব প্রচলিত হয়নি। আমি সিনিয়র যারা উদিচির সিনিয়র যারা ছিলেন তাদের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন যে আমরা গাইতাম, কিন্তু পরের দিকে এটা আর গাওয়া হয়নি, এই আর কি। তো আমি গেয়েছিলাম, আমি কি বলবো, মানে আমি আচ্ছা ঠিক আছে, একটু পরে একটু কথাই বলুন, আপনি কথা একটু বলুন। এখন আমরা একটা গান শুনি, বরং একটা গান চলে যাই। আমি হেমাঙ্গ বিশ্বাসের একটা গান গাই। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এফ আমাদের উপমহাদেশে, শুধু উপমহাদেশ, সারা পৃথিবী জুড়েই নারীদের উপর লাঞ্ছনার তো শেষ নেই। তো 1944 সালে কলকাতায় হেমাঙ্গ বিশ্বাস যখন রয়েছেন, উনি তখন গান লিখছেন, ওখানে যে গণনাট্যের দপ্তর আছে সেখানে রয়েছেন এবং গান লিখছেন, গান অনবরত লিখে যাচ্ছেন। তো এই নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী লাঞ্ছনার বিরুদ্ধে ওনার একটা গান, আমাদের সিলেট অঞ্চলে যে ধামাইল গানের সুর, সেই সুর ব্যবহার করে এই গানটা আমি গাইছি। তোরা বল সখী বল 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 আমারে, তোরা বল সখী বল 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 আমারে, তোরা বল সখী বল 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 আমারে। ওকে ঘরের বার কুলের বার, ঘরের বার কুলের বার করলো নারী রে, বল আমারে। তোরা বল সখী বল 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 আমারে, তোরা বল সখী বল 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 আমারে। ছিল মায়ায় ঢাকা পাখি ডাকা, মায়ায় ঘেরা ঘর, ছিল ছায়ায় ঢাকা পাখি ডাকা, মায়ায় ঘেরা ঘর। স্বামীর সোহাগ ছিল কত, সন্তানের আদর, ছিল ছায়ায় ঢাকা পাখি ডাকা, মায়ায় ঘেরা ঘর, মায়ায় ঘেরা ঘর। ওরে সেই ঘরে কে আগুন দিল, সেই ঘরে কে আগুন দিল, সর্বস্ব ধন নীল হরে। তোরা বল সখী বল 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 আমারে, তোরা বল সখী বল 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 আমারে। ছিল বাংলা বধূ বুকে মধু, অমৃতের খনি, অমৃতের খনি। ছিল বাংলা বধূ বুকে মধু, অমৃতের খনি, অমৃতের খনি। আন্ধার ঘর উজ্জ্বল করা নীলকান্ত মণি, ছিল বাংলা বধূ বুকে মধু, অমৃতের খনি, অমৃতের খনি। ওরে সেই বুকে কে গরল দিল, সেই বুকে কে গরল দিল, দংশিল কোন বিষধরে। তোরা বল সখী বল 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 আমারে, তোরা বল সখী বল 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 আমারে। ওরে হতভাগা দেশবাসী জাগবে কবে বল, ওরে হতভাগা দেশবাসী জাগবি কবে বল, জাগবি কবে বল।
সর্বনাশের রসাতলে সমাজ হইল তলরে হতভাগা দেশবাসী জাগবি কবে বল, জাগবি কবে বল। তোর দেশ মাতা হয় কুলটা, দেশ মাতা হয় কুলটা লম্পটের ব্যভিচারে। তোরা বল সখী বল 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 আমারে, তোরা বল সখী বল 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 আমারে। ওকে ঘরের বার কুলের বার, ঘরের বার কুলের বার করলো নারী রে, বল আমারে। তোরা বল সখী বল 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 আমারে, তোরা বল সখী বল 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 আমারে, তোরা বল সখী বল 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 আমারে। আমরা কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। তবে তার আগে আপনাকে অসম্ভব রকমের ধন্যবাদ আর শুভেচ্ছা জানাচ্ছি। আর বাংলাদেশে আসবার আবারও নিমন্ত্রণ জানাই, আবারও আসবেন, আবারও আপনাকে আমরা এই অনুষ্ঠানে চাই আরও 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 অনেকবার। অনুষ্ঠান থেকে বিদায় নেব আর শেষ গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসছি। দর্শক আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো গান শুনবেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি সবাইকে। আবারও শুভ সকাল। শেষ গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। দাদা এখন কোন গান শোনাচ্ছেন? আমি আসলে একটা গান ইচ্ছে ছিল, শঙ্খচিলের গান। আপনি জানি না আমরা শঙ্খচিলের গান তো আপনারা জানেন, আমার সঙ্গে একটু সঙ্গত করবেন? তাহলে আমি ওই গানটা, আমার খুব প্রিয় গান, ভীষণ প্রিয় গান। ঠিক আছে, ওটাই শুনি। একটু ডিশার্টটা দেন না। কমাতে হবে, একটু লাগছে গলায়। হ্যাঁ হ্যাঁ, কিসে দিলে? ডিশার্ট, সি-শার্ট। হ্যাঁ ঠিক আছে। শঙ্খচিলের গানের মানে ইতিহাস তো বলার কিছু নেই, সবাই জানেন জাপানে হিরোশিমাতে মার্কিনীরা বোমা ফেলেছিল, কিন্তু এটা একটা রূপকধর্মী গান। সেই রূপকধর্মী গান হচ্ছে শঙ্খচিল একটি পাখি, সে সমুদ্রে ভেসে উড়ে বেড়ায় আর সে প্রেমে পড়ে যায় হিরোশিমার। তাদের প্রেম কাহিনী, হিরোশিমার মৃত্যু, তারপর তার প্রতিবাদের প্রতিরোধের বার্তা সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে। শুধু প্রশান্তের বুকে হিরোশিমা দ্বীপে আমি শঙ্খচিল, আমার দুডানায় ঢেউয়ের দোলা, আমার দু চোখে নীল, শুধু নীল। সাগরেরও জলে সিনানেরও শেষে প্রবালেরও সিঁড়িবে মৎস্য গন্ধামে, ঝিনুক নুপুরে রুনুক ঝুনুক ঝুনুক যেত সে সাগরিকা, ঝিলিক মিলিক নাচিয়ে গলায় মুক্তার মালিকা। পূর্বাচলের প্রাঙ্গণে সাগরিকা রঙ্গ